আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রতিবারই প্রাইমারি নিবন্ধন এগুলো যখন সময় আসে, নিবন্ধনের যখন সময় আসে তখনই সবাই এই প্রশ্নগুলো বেশি করেন যে নিবন্ধন নাকি প্রাইমারি। সামনে যেহেতু 19তম শিক্ষক নিবন্ধন হবে। আচ্ছা, বেসিক দু একটা কথা আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে নিবন্ধনের হাই স্কুল স্কুল লেভেলের যদি বলি আর প্রাইমারি যদি বলি, কলেজ নাই বলি, নিবন্ধন হচ্ছে আপনি বাড়িতে থাকতে পারবেন কিনা বা বাড়ির আশেপাশে এর কোনো গ্যারান্টি নাই। এটা অনেক যদি কিন্তু আছে, কিন্তু প্রাইমারিতে থাকতে পারবেন, নাম্বার ওয়ান। নাম্বার টু, নিবন্ধনের বেতনের বাহিরে আর তেমন কিছুই নেই। কিছু নাই বলতে কিছুই নেই। উল্টো দিকে প্রাইমারিতে আপনি আপনার প্রাইমারির বেতন হবে রাজস্ব খাত থেকে এবং শতভাগ গভর্নমেন্ট জব আপনি করলেন, কিন্তু নিবন্ধন এটা শতভাগ কখনোই গভর্নমেন্ট জব নয়। পাশাপাশি নিবন্ধনের যে বেতন হয় সেটা বিভিন্ন সমন্বয়ের মাধ্যমে হয়, কিন্তু প্রাইমারির সেটা রাজস্ব খাত থেকে, সুতরাং অনেক তফাৎ। আর যেটা বললাম, নিবন্ধনে বেতনের বাইরে আর কিছুই পাবেন না, কিন্তু প্রাইমারিতে শেষ বয়সে পেনশনও পাবেন, সরকারি যত সুযোগ সুবিধা আছে সবই পাবেন। সুতরাং এই বেসিক জিনিসগুলো আপনার বুঝতে হবে, এইগুলো মূল পার্থক্য। কিন্তু নিবন্ধনের কিছু কিছু ক্ষেত্রে মনে করেন ভালো ভালো সাবজেক্টে কোচিং করানো যায়, ব্যাচ পড়ানো যায়, সেক্ষেত্রে হয়তো একটা আলাদা বেনিফিট থাকতে পারে। কিন্তু তারপরও সামগ্রিকভাবে বললে আমার কাছে মনে হয় না যে স্কুল নিবন্ধন আর প্রাইমারি এক। প্রাইমারি অবশ্যই কিছুটা এগিয়ে থাকবে, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে, মানে এই বেসিক দু একটা জিনিস আছে। ঠিক আছে, বাদ বাকি আহামরি তেমন আর কোনো পার্থক্য নেই। তবে যে পার্থক্য আছে সেটাও অনেক কিছু আমার কাছে মনে হয়। ঠিক আছে, এগুলো জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বাড়িতে থাকা যায়, শেষ বয়সে পেনশন, রাজস্ব খাতের বেতন, এগুলো অনেক পার্থক্য তৈরি করে। সুতরাং এই বিষয়টা মাথায় রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।